নবীজি বলেছেন হযরত আলী থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটা আমি পাঠ করেছি। আমার ভাইরা, এখানে আমরা যারা আছি, কাবা শরীফের তাওয়াফ করার ইচ্ছা আমাদের দিলে আছে না নাই? আছে। জরুরত আছে না নাই? সম্মানিত দিনের ভাইরা, হজ করা আমাদের প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না, কিন্তু আমরা যেতে পারি না। কিসের কারণে? আমাদের আর্থিক সমস্যার কারণে। নবীজি বলেন, উম্মতেরা রে, আমার কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য তোমরা ইন্তেকাল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় দুইটা কবুল করে সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, শুধু দুইটা কবুল হওয়ার সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না, তার আমল নামায় দুইটা কবুল আল্লাহ সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ। আমরা সকলেই হজ করতে চাই কিনা? যারা মনে চাই কিনা? আমরা একবার নয় বারবার চাই যে বাইতুল্লাহ সফর বা বাইতুল্লাহ জিয়ারত আমাদের নসিব হোক। এটা আমরা সকলেই চাই, কিন্তু আমরা পারি না আর্থিক সমস্যার কারণে। কিন্তু হজের সওয়াব আমরা আমাদের আমল নামায় লেখাতে চাই না, এরকম ঠিক আছে? আমরা সবাই কি চাই? আমাদের আমল নামায় হজের সওয়াব লিখা হোক, এটা আমরা সকলেই চাই। কিন্তু আমার ভাইরা, ওই মদিনাতে বা মক্কায় যে হজ করার মতো সামর্থ্য আমাদের অনেকেরই নাই। এজন্য আমরা যদি ইতিকাফ করি, নবীজি বলে ওই ইতিকাফকারী উম্মতের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কবুল হজ এবং দুইটা কবুল ওমরাহ সওয়াব লিখে দিবেন। এজন্য আমরা ইতিকাফ করতে সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. صدق الله العظيم. وعن علي رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل شأنه في شأن حبيبه ورحمته: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله شكرا لكم.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. زيارة مدينة की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की सलाना बलग المنادي كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. الحمد لله رب العالمين. شكر وسجود دعاء سجدة الله رب العزة الشارع جعل شان دعاء الشرطة أمك أبنك الفتة فسد الجوال دنيا ربنا প্রতিকূলতা জটিলতা দুঃখ করে মহামান্বিত হুকুম পবিত্র জুমা নামাজ আদায় করার লক্ষ্যে যে রব যে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে আমাদেরকে দয়া করে ভালোবেসে রহমতের চাদরে আবৃত করে দুনিয়াতে এনেছেন। এজন্য আমরা সকলের অত্যন্ত করে আলহামদুলিল্লাহ অসংখ্য অভিনব অসংখ্য লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির সনদ মুক্তির দিশায় মুক্তির কান্নারি سيد الثقلين إمام المرسلين شافع المسلمين إمام الحرمين الشريفين গোটা বিশ্বের উম্মত মুসলিমা হৃদয়ের স্পন্দন শীত হওয়া মানুষের প্রতি দিন থেকে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা। কথা বলে ঠিক না? তো গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে এই রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট কেন দিয়েছেন। তো আমরা সংক্ষিপ্ত আলোচনায় এটা বুঝেছিলাম বা এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আল্লাহ পাক রমজান দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দারা তাকওয়া অর্জন করতে পারি। কথা বলে ঠিক না? তো এই জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইতিকাফ। যেটা বলেন কি ইতিকাফ। রমজান মাসে শেষ দশকে একটা উল্লেখযোগ্য ইবাদত বা একটা উল্লেখযোগ্য সুন্নাহ আমল হলো ইতিকাফ করা। কথা বলে ঠিক না? তো আমার ভাইরা, আমরা এই ইতিকাফের গুরুত্ব এবং ইতিকাফকারী ইতিকাফ করলে সে কি পরিমাণ ফজিলত পাবে আমরা হাদিসের আলোকে সেই বিষয়টি শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই যে ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ কি। ইতিকাফের শাব্দিক অর্থ কি? এই ইতিকাফের শাব্দিক অর্থ হলো আবদ্ধ থাকা বা নিজেকে বিরত রাখা। যেটা কি আবদ্ধ থাকা বা নিজেকে বিরত থাকা, দুনিয়ার সকল কাজ থেকে নিজেকে কি করা, গুটিয়ে রাখা। এটা হলো ইতিকাফের শাব্দিক অর্থ। এবার আসেন ইতিকাফের পারিভাষিক অর্থ হলো ইতিকাফ বলা হয় রমজানের শেষ দশকে আল্লাহর নৈকট্য পাবার আশায় রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় বিশে রমজান সূর্য ডুবে যাওয়ার আগ থেকে নিয়ে একেবারে শাওয়াল মাসের চাঁদ আকাশে উদিত হওয়া পর্যন্ত
নির্দিষ্ট সময়ে রোজা রেখে মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করাকে পরিভাষায় ইতিকাফ বলা হয়। সম্মানিত হাজিরিন, এবার আসেন ইতিকাফ কত প্রকার। আমরা শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। তো ইতিকাফ কত প্রকার? ইতিকাফকে তিন প্রকারে প্রকারিত করা হয়েছে, তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নম্বর প্রকারের নাম হলো মুস্তাহাব, জয় বলেন কি? মুস্তাহাব। দ্বিতীয় প্রকারের নাম হলো সুন্নাহ। দ্বিতীয় প্রকারের নাম কি? সুন্নাহ বা ওয়াজিব আল কিফায়া। আর তৃতীয় প্রকার বা তিন নম্বর প্রকারের নাম হলো ওয়াজিব, জয় বলেন কি? ওয়াজিব। আমার ভাইরা, নফল ইতিকাফ এটা কি? এই নফল ইতিকাফ হলো আপনি কোন একটা ভালো কাজ করার ইচ্ছা পোষণ করেছেন বা আপনার সেই ভালো কাজটা হাসিল হয়েছে, এজন্য আপনি আল্লাহর শুকরিয়া জানাতে কিছু সময় মসজিদে অবস্থান করলেন। এটা একটা মুহূর্ত হতে পারে, একদিনও হতে পারে, এক রাতও হতে পারে, অথবা আপনি যখন একটু সময় পাইলেন আপনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকে কিছু সময় অবস্থান করলেন। এটা হলো নফল ইতিকাফ। আর দ্বিতীয় প্রকার যে ইতিকাফ সেটা হলো সুন্নাহ ইতিকাফ বা ওয়াজিব আল কিফায়া। সেটা হলো রমজানের শেষ দশকে মহল্লাবাসীর মধ্যে কমপক্ষে একজন ব্যক্তি, কমপক্ষে কয়জন ব্যক্তি? একজন ব্যক্তি হলেও মসজিদে অবস্থান করতে হবে ইতিকাফের নিয়তে। এটা হলো ওয়াজিব আল কিফায়া বা সুন্নাহ ইতিকাফ। আর তৃতীয় প্রকার ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। সরাসরি ইতিকাফ ওয়াজিব ইতিকাফ। এটা হলো মানমতের ইতিকাফ। কিসের ইতিকাফ? মানমতের ইতিকাফ। যে আপনি কোনো একটা নিয়ত করেছিলেন যে আল্লাহ, আমার এই কাজটা যদি সুন্দরভাবে সম্পন্ন হয়, আমি যদি আমার এই কাজে শতভাগ সফল হতে পারি, তাহলে আমি তোমার ঘরে তোমার শুকরিয়া আদায়ে আমি ইতিকাফ করব। এটা হলো তৃতীয় প্রকার, অর্থাৎ ওয়াজিব ইতিকাফ। এই ইতিকাফকে পালন করা ওয়াজিব। কি পালন করা ওয়াজিব? যদি না পালন করে তাহলে সে গুনাহগার হবে। তাহলে আমরা ইতিকাফের প্রকার করে জানলাম তিন প্রকার। এক নম্বর প্রকারের নাম নফল ইতিকাফ, সংক্ষিপ্ত সময়ের জন্য সেটা হতে পারে। দ্বিতীয় প্রকার হলো সুন্নাহ বা ওয়াজিব আল কিফায়া ইতিকাফ, যেটা রমজানের শেষ দশকে আমরা করে থাকি। আর তৃতীয় প্রকারের নাম হলো বলে গেছেন ওয়াজিব ইতিকাফ। সম্মানিত ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উম্মতদেরকে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রাখা অবস্থায় তোমরা মসজিদে ইতিকাফ করো, আমার ইতিকাফকারী উম্মতের আমলনামা আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফজিলত দিবেন। তোর মধ্যে হতে উল্লেখযোগ্য পাঁচটা ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর আমলনামা 3 খণ্ডক পরিমাণ সওয়াব লিখে দেন এবং ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3 খণ্ডক পরিমাণ করে সরিয়ে দেন। সূরা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 খণ্ডক এটা আবার কি? বা 1 খণ্ডকের পরিমাণ এটা আবার কি? সম্মানিত ভাইরা, আমরা জমির হিসাবে আমরা আমাদের জমির পরিমাণ হিসাব করে 1 খণ্ডক কত বিঘাতে হয়? 1 খণ্ডক কয় বিঘাতে হয় জানি না, একটা নির্দিষ্ট কি আছে, পরিমাণ আছে যে এই পরিমাণে 1 খণ্ডক হয়। কিন্তু নবীজি বললেন, উম্মত
দুনিয়ার মানুষেরা খন্দক বলতে যে পরিমাণকে বোঝার, আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল করে আমল নামায় যে এক খন্দক পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরাই দিবেন। ও আমার সাহাবায়ে কেরাম, এই এক খন্দকের পরিমাণ হলো দুনিয়ার মানুষের নয়, সেটা হলো আসমান এবং জমিন থেকে এই পর্যন্ত এর মধ্যে যে ফাঁকা জায়গা আছে এটাকে বলা হয় এক খন্দক। সুবহানাল্লাহ। আচ্ছা, আসমান এবং জমিন এর মধ্যে যে ফাঁকা জায়গা, এটা তো মনে হয় এখান থেকে মানুষ সর্বত জমা দিবে। হ্যাঁ, এতটুকু নাকি বেজয়ের হিসাব অগণিত জায়গা। নবীজি বলেন এই পরিমাণ, অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত যে জায়গা, এরকম 3 জায়গা নিয়ে খন্দক, এরকম 3 খন্দক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে ইন্তেকাল করার দরকার আমাদের আছে না নাই? আছে। বলেন আছে না নাই? ইন্তেকাল করার প্রয়োজন আমাদের সকলের আছে আমার ভাইরা। এরপরে 2 নম্বর যে ফজিলতের কথা নবীজি বলেছেন, হযরত আলী থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটা আমি পাঠ করেছি আমার ভাইরা, এখানে আমরা যারা আছি কাবা শরীফের তাওয়াফ করার ইচ্ছা আমাদের দিলে আছে না নাই? আছে। জরুরত আছে না নাই? সম্মানিত দিন ভাইরা, হজ করা আমাদের প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না, কিন্তু আমরা যেতে পারি না। কিসের কারণে? আমাদের আর্থিক সমস্যার কারণে। নবীজি বলেন, উম্মতেরা রে, আমার কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য তোমরা ইন্তেকাল করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় দ্রুত কবুল করে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, শুধু 2টা কবুল হওয়ার সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না, তার আমল নামায় 2টা কবুল হওয়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে হজ করতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? আমরা একবার নয় বারবার চাই যে বাইতুল্লাহ সফর বা বাইতুল্লাহ জিয়ারত আমাদের নসিব হোক। এটা আমরা সকলে চাই, কিন্তু আমরা পারি না আর্থিক সমস্যার কারণে। কিন্তু হজের সওয়াব আমরা আমাদের আমল নামায় লেখাতে চাই না। এরকম ঠিক আছে? আমরা সবাই কি চাই? আমাদের আমল নামায় হজের সওয়াব লিখা হোক, এটা আমরা সকলেই চাই। কিন্তু আমার ভাইরা, ওই মদিনাতে বা মক্কায় যে হজ করার মতো সামর্থ্য আমাদের অনেকেরই নাই। এজন্য আমরা যদি ইন্তেকাফ করি, নবীজি বলে ওই ইন্তেকাফকারী উম্মতের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা কবুল ওমরার সওয়াব লিখে দিবেন। এজন্য আমরা ইন্তেকাফ করতে সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? কম তো আরে নানান দুনিয়ার ঝামেলা, আমি যদি ইন্তেকালে বসি আমার সংসারকে সামলাবে, আমার নাক নাতনিকে কে দেখবে, আমার ঈদের মার্কেট কে দেখবে? উনি আল্লাহর গোলাম, আমি আপনাকে বিনয়ের সাথে বলি, এই চাকতে বললেন আমি যদি 10 দিন মসজিদে থাকি আমার সংসারকে দেখবে আল্লাহর গোলাম। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার সংসারকে দেখবে। বলেন, কোন সময় আছে? তাহলে এই অজুহাত দেখিয়ে আমরা হজের সওয়াব থেকে যেন পিছপা না হই, এবং অন্য সওয়াব থেকে যেন আমরা বঞ্চিত না হই, ভাই এদিকটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে ফজিলতের কথা বলেছেন, নবীজি বলেন কোন উম্মত যদি শেষ দশকে ইন্তেকাল করে তাহলে সে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী বলেন, নিশ্চয়ই কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাযিল করা হয়েছে। আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি জানেন এই লাইলাতুল কদর কি? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে লাইলাতুল কদরের সত্যতা ব্যাখ্যা করে দিয়েছেন।
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর হলো হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, এই লাইলাতুল কদর যার নসিব হবে, হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পক্ষে ওই বান্দার আমলনামায় ৮৪ বছর ৪ মাস বা তার চেয়ে অধিক সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। তাহলে যদি আমরা লাইলাতুল কদর আমাদের আমলনামায় আমরা পেতে চাই, আমরা যদি আমাদের আমলনামায় আমরা লেখাতে চাই, তাহলে শেষ দশকে ইতিকাফের বিকল্প নাই। আচ্ছা, লাইলাতুল কদর আমরা চাই না এরকম কেউ আছে? একটা লাইলাতুল কদরের একটা সেজদা যদি আমাদের আল্লাহ কবুল করে, আমাদের জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। এজন্য আমরা লাইলাতুল কদর পাওয়ার আশায় হলেও যদি আমরা ইতিকাফ করি। এরপরে ৪ নম্বর, সব ওই ইতিকাফকারীর আমলনামা, ওই মহল্লার মধ্যে যতগুলো আতেন বালেক মুসলমান আছে, এই মুসলমানরা বাইরে নেক কাজ করে যে সওয়াব পাবে, আর আল্লাহর বান্দা শেষ দশকে 10 দিন মসজিদে বসে থেকে সকল গ্রামবাসীর সকল সওয়াব দেবে। আমাদের কোনো সওয়াবের দরকার নাই। আছে যদি মনে করেন যে আমাদের সওয়াবের দরকার আছে, তাহলে ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। এরপরে ৫ নম্বর যেই ফজিলতের কথা বলা হয়েছে, নবী বলেন ইতিকাফকারীর তওবা আল্লাহ পাক দায়িত্ব কবুল করে। সুবহানাল্লাহ। ইতিকাফকারীর তওবা ইতিকাফের মাধ্যমে আল্লাহ কি করে? কবুল করেন। আমাদের একজন বড় বুজুর্গ নারায়ণপুরের হযরত ওয়ালা মরহুম আল্লামা সুলতান আহমদ নাওমী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি এইভাবে বলতেন, আল্লাহ তুমি যদি আমাকে মাফ নাই করবে, আল্লাহ তুমি যদি আমাকে ভালো নাই বাসবে, তাহলে তুমি আমাকে তোমার ঘরে কেন বসিয়েছো? দেখছেন ব্যাপারটা? যে আল্লাহ তুমি যদি আমাকে মাফ নাই করবা, তাহলে তুমি আমাকে তোমার ঘরে বা ইতিকাফে কেন বসিয়েছো? এই ইতিকাফ এটা আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপন হয়। যখন দুনিয়ার সকল মানুষ নানান কাজে ব্যস্ত থাকে, তখন আল্লাহর ভালোবাসা আছে বলে আল্লাহর মুহাব্বিন বান্দা কি করতে পারে? ইতিকাফে বসতে পারে। সম্মানিত হাজিরিন, ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। সংক্ষিপ্ত সময় এজন্য একেবারে কাটছাট ৫টা ফজিলতের কথা বললাম। এই ৫টা ফজিলত যদি আমরা আমাদের আমলনামায় লিখতে চাই, আমরা সকলেই ইনশাআল্লাহ ইতিকাফ নিয়ত করতে পারব ইনশাআল্লাহ। আর এই ইতিকাফ যদি কেউ না করে অন্যবাসী থেকে, তাহলে আমরা প্রত্যেকেই গুনাহগার হব। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে কি করতে হবে? হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে আমরা ইতিকাফ করব। মোহতারাম হাজির, আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাবে এরকম কোন সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে নাই যে আল্লাহর কাছে হিসাব দিয়ে তারপরে সে জান্নাতে যাবে, এরকম কারো সাধ্য নেই। আল্লাহ যদি একবার কোন বান্দার হিসাব নেয়, আর নিশ্চিত তকদিরে যাবে না। ঠিক আছে? এজন্য আল্লাহ যেন আমাদেরকে বিহিসাব মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেন, এই কামনা, এই ভাষণা আমাদের সবার দিনে রাখা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, আপনাদের সকলের কাছে করজোর অনুরোধ রাখলাম যে রমজানের শেষ দশক আমরা আল্লাহর জন্য আমাদের জিন্দেগিটাকে বিলিয়ে দেই, আমরা ইতিকাফের নিয়ত করি, আমরা আমাদের কবরে জান্নাত লিখে নেই, আমরা আমাদের তকদিরে আল্লাহ রিজাবকে লিখে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। এবং রমজান মাসের পরিপূর্ণ বরকত, পরিপূর্ণ ফজিলত আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, সকলে বলি আমিন।